21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা মমতার, গণতন্ত্র অধিকার রক্ষায় শপথের বার্তা। 21শে জুলাই শহীদ দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মামাটি মানুষের পরিবারকে সকলের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার রক্ষায় নতুন করে শপথ নিতে হবে। তিনি আরও লেখেন, শহীদদের আত্মত্যাগই আগামী দিনের লড়াইকে সকলকে উজ্জীবিত করবে এবং মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে। শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচির মধ্যেই এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর প্রথম 21শে জুলাই শিয়ালদা স্টেশনে বদলে গেল রাজনৈতিক ছবিও। পালাবদলের পর প্রথম 21শে জুলাই শহীদ দিবসে শিয়ালদা স্টেশনে দেখা গেল এক ভিন্ন চিত্র। বহু বছর ধরে জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যে হেল্প ক্যাম্প দেখা যেত, এবার সেখানে নেই ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূলের কোনো শিবির। ফলে স্টেশন চত্বরে রাজনৈতিক উপস্থিতির ছবিতে এসেছে স্পষ্ট পরিবর্তন। অন্যদিকে জেলা থেকে আগত কর্মী সমর্থকদের সহায়তার জন্য শিয়ালদা স্টেশনে হেল্প ক্যাম্প খুলেছে কংগ্রেস। যাতায়াত, প্রয়োজনীয় তথ্য, অন্যান্য সহযোগিতা দিতে এই শিবিরের কর্মীদের সক্রিয় থাকতে দেখা যায়। পালাবদলের পর প্রথম শহীদ দিবসে শিয়ালদা স্টেশনের এই পরিবর্তিত চিত্র রাজনৈতিক মহলের শুরু নতুন করে জল্পনা তৈরি করেছে। 21শে জুলাই চতুর্মুখী রাজনৈতিক লড়াই। কলকাতায় 3 সভা, দিল্লিতেও আলাদা কর্মসূচি। এবার 21শে জুলাইকে ঘিরে নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ। কলকাতার একই দিনে অনুষ্ঠিত হচ্ছে 3টি পৃথক সভা, যার মধ্যে 2টি তৃণমূলের, 2 ভিন্ন শিবিরের এবং 1টি কংগ্রেসের। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম শহীদ দিবসকে কেন্দ্র করে এমন বহুমুখী কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এতেই শেষ নয়, দিল্লির রাজঘাটে পৃথকভাবে 21শে জুলাই পালন করবেন এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। তাদের কর্মসূচিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে কলকাতা থেকে দিল্লি 4টি পৃথক মঞ্চে পালিত হতে চলেছে 21শে জুলাই। একদিকে তৃণমূলের 2 শিবির, অন্যদিকে কংগ্রেস এবং দিল্লিতে এনসিপিআইতে কর্মসূচি। সব মিলিয়ে এবারের 21শে জুলাই ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রাজনৈতিক মহলের নজর এখন এই 4টি সভার বার্তা ও জনসমাগমের দিকেই।